সালাতুল উতিরও হইলাম, দোয়ায়ে কুনুত পড়লাম, আল্লাহর সাথে আমরা শুকরিয়ার চুক্তিপত্র করলাম, সন্ধি করলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহ, আমরা তোমার সাহায্য চাই, তোমার দরবারে ক্ষমা চাই, তোমারে আমরা ভরসা বানাই, তোমারে আমরা বিশ্বাস করি নাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। অনাশ কুরুকা ওলানাক ফুরুকা, আমরা তোমার শুক্রিয়া করি, করব, তোমারে অস্বীকার করব না। অনাক লাউ অনাত্রুকু মাইয়াব জুরুকা, আমরা আলাদা হলাম, আমরা পৃথক হলাম যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলে আমি তারে মানি না, তার আদর্শ আমি গ্রহণ করি না। অনুমাজও হইলাম, বাড়াইয়া বাদে আমি আমার কথার উল্টা করলাম। ইনসাফুর রজুলে মিন নাফসিহি, আমার ইনসাফ হাজে কথায় মিল নাই, বুকে মুখে ঠিক নাই। এখন আমি আল্লাহর সামনে বড় অসহায়। আল্লাহরা যা হইয়া ইসলাম ওনে আমি তা হারাইলাম। ওনাস যুদু ইলাইকা নাসা ওনাফিদু ওনারজু রাহমাতাকা আল্লাহুম্মা ইয়াকা নাউবুদু ওয়া লাকা নুসল্লি। আল্লাহ, আমরা তোমার গোলাম হইয়া যাই, আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে ধরি, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। ইতা নমাজও হইলাই, বাড়াইয়া ইতা আমরা মনে নাই। অনাফিদু ওনারজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি যে সময় শেষ করি, অতপর তোমার করুণা আশা করি। ঠিকই আপনার বাবার অসুস্থ দেখা দিছে, লইয়া গেলে উসমানী মেডিকেল, বাবারে বালা করার দেয়। উসমানী মেডিকেল ডাক্তার চেক আপ করি হইল, আপনার বাবার কিতা হয়েছে আমার জানা নাই, যাওগি বাড়ি হয়, কোনো কিতা করতে হয়, কোনো তো হইতে হইব। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ অনেক দুনিয়ার মানুষ সপ্তাহ হারাইয়া আমার কাছে আইবায়, আমি ছাড়া পার পাইতাই নাই। এলাকি আমারে ভাইতে হইলে তোরা যাইতে হইবা আমার নবীর ঠিকানায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর ভাই। আমার নবীর আদর্শ যেবা যারা সাদরে বরণ করবাই, এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হইয়া যাইবাই। তো আল্লাহর নবীর আদর্শর মাঝে কিতা হইলাম, আমরা নমাজ পড়তাম আর গুনার কাম ছাড়তাম, নেক কাম করতাম, গুনার কাম ছাড়তাম। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার নেকি করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই। শুধু মুক্তি হইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা আল্লাহ মানলে আল্লাহ ফরমাইন আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক নাপাক বুঝতে হইবাই, নবী আনিত দিনটি সম্পূর্ণরূপে কবুল করতে হইবাই। নবী যে সত্যবাদী, এতে কোনো কাফিরের সন্দেহ নাই। আবু জেহেল বলছে মুহাম্মদ সত্য নবী, এতে আমার দ্বিধাবোধ নাই, তবে তানোর যে আনিত দিন ওটা আমি মানতাম না। মানে তাই মদ খাইতা, হুজুর যখন মদ খাইতে পারতে নাই, তাই তামসা করতা, হুজুর যখন তামসা হইতো নয়। তেবে দাঁড়িয়েছে কার দায়, কোরআন শরীফর দায়। কোরআন শরীফে কইছে যত কাম হারাম এটা মানিয়া যাইবাই। নবীর অবস্থান বড় কঠোর, নবীর অবস্থান কঠোর এই জায়গায়। মূর্তিরে পূজা করতে পারতায় নাই, আর নমাজ রোজা বাদ দেওয়া যাইতো নয়। যেমনি ইটা বক্তব্য শুনছে, ওই সময় সমগ্র কাফির গোষ্ঠী নবীর ভাই তেলেবেগন তুলে উঠছে। এর আগে তারা অত আদর করছে, হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইছে, আনামত মনি মুক্তা টাকা পয়সা রাখছে, ফিরিয়া পাইছে, সমগ্র আরবর বেঈমান মিলিয়া নবীরে আলামিন উপাধি দিছে। ইদার দায় অত মায়া নবীর দায়। এনলা খান বালা মানুষ আরব দুনিয়াত কেউ নয়। ও তারাও নিজে কইছে এই আলামিন, বলে কিলা আলামিন, তার মাঝে সত্য আছে, মিথ্যা নাই, জীবনে কোনো দাগ নাই। এনলা খান বালা মানুষ আরব দুনিয়াত কেউ নয়। ও তারা সকলে বুদ্ধি করিয়া কইছে এই আলামিন, এন বিশ্বাসী। যেমনি তাই ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও সময় কয় ও কিতা করলাই, ও কিতা করলাই, আমরা আর তোমারে আগলাহান মানতাম নাই, আমরা আলামিন ডাকতাম নাই,
আপনার লগে আমরা কোনটা নাই, আপনারই কথা গ্রহণ করলে জনাব আমরার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। ও তারা তেলে বিঘ্নে চলে যাচ্ছে নবীর ভাই। তে নবীর কথা তো তারা মানছে, আগে মানছে, অনেকখানে মানে না। ই নবীর ধর্ম কর্ম গ্রহণ করলে সুদও টাকা দেওয়া যায় না, ঘুষও খাওয়া যায় না, মিশাও মাথা যায় না, জিনাও করা যায় না, মনে যা হয় তা পারা যায় না। ও তারা নবীরে মানে না। আর নবীর আদর্শ হইল এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুলুল্লাহর ঠিকানায়। ও তারা জ্বলিয়া যায়। আবু জলে দেখে ই কথা কবুল করলে অর্থনীতিও তাইন, সমাজনীতিও তাইন, রাষ্ট্রনীতিও তাইন, পারিবারিক নীতিও তাইন, ওয়াজও তাইন, দোয়াতো তাইন, তাইন ছাড়া কোনটাও নয়। আমরা তো আর বেকারু। ও তো শেষ হয়ে যায় বলতো নবী যে সত্য এখানে মানছে, নবীর আনিত দিন রে মানছে না। জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এরপরে সত্য আইছে, নবীর দাপটে মিথ্যা নষ্ট হয়ে গেছে, মিথ্যা নষ্ট হইয়া গেছে। ও তারার মাঝে নবীর বক্তব্য শুনিয়া তারা দুই ভাগে ভাগ হইছে। ও বা ই নবীর বক্তব্য যা শোনা গেছে কথা ঠিক আছে, ই নবীর কথা ছাড়া যাইত নাই। বলে হেনে বলে ই নবী তো এমন নবী সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলাই, এই তোমার মতো আমার মতো মানুষ নয়। লাগে তার লগে তর্ক হলে সরম পাইবা, লজ্জা হইবাই, তাই তো আশা হইরা। ও এরা হইল বা তোরা যারা মুহাম্মদ রসুল্লাহর ভালোবাসায় মোহিত হইয়া তান আদর্শ মানবায়, মক্কার জমিনত আখবার দিতাম নাই, হুশে কাম করবায়। এরা প্রেসিডিয়াম সদস্য অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব অন্যান্য আরও কাফির হল। এর দাপট আছে, ক্ষমতা আছে। ও কিছু মাইসে ঘোষণা করছে যে যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, মীমাংসা করলে ন্যায় আয়, ইনচাপের কোনো ঘাটতি নাই, জীবনে যার মিসামাত নাই, চরিত্রের মাঝে কলঙ্ক নাই, এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুল্লাহ ছাড়তাম নাই। ও কথার ভিত্তিতে যারা এই বক্তব্য দেওয়া যায়, এরাই সাহাবায়ে কেরাম হইয়া যায়। এরার জীবন অনুকরণ করলে, এরার জীবনে মনে প্রাণে গ্রহণ করলে আপনি হালাল জীবনের অধিকারী হইতে পারবাই। এরার জীবনের ব্যতিক্রম যে করবাই, আপনি আবু জেহেল অতপা হয় বা হেরার দল যাইবাই। এরা কিতা চায়? এরা মদ খায়, এরা জুয়া চায়, এরা তামসা যায়, এরা শয়তানি যত খাম আছে অত খাম বালা হয়। নবী কিন্তু ইতার বিরুদ্ধে নবীর ওয়াজ হইয়া যায়। ও দুশ্মনী হইছে, হালাল আর হারাম থাকি আর কিছু নাই। এলাকি নবীর যে যুগ, ই যুগ সোনালি যুগ। হুজুরে হয় না খাইরুল কুরুনি কারণী, ই কি তার দায়? নবীর আদর্শ যারা হইয়া যায়, এর চাইতে ভালো মানুষ আর জমিনও কেউ নাই। এরা ভালো হইছে শুধুমাত্র নবীর ফয়েজ পাওয়ার দায়, নবীর আদর্শ নেওয়ার দায়। ও বর্তমানে ও আদর্শর মাঝে যেবা যারা আয়, এরাই ভালো হইয়া যায়। ও যত অলি আবদাল গোস কুতুব দেখবায়, নবীর আদর্শরে যে যত শক্ত করে ধরছে, জমিনও অত দাম পাইছে, হাসরর মহা মিলন মেলায় তার জন্য মহা পুরস্কার আছে।